ভারতবর্ষে কোনো মাঠে আপনি অ্যাট এ টাইম এত গাছ যদি আমায় দেখাতে পারেন তাহলে গাছের জগৎ থেকে টোটালি আমি ত্যাগ করব। প্রথমে দৌড়নো ঠিক না, পরের দিকে দৌড়লে অনেকটা দৌড়তে পারবে। নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বহু প্রতীক্ষিত সময় ভীমদা আজকে শুভ সূচনা করছে আমাদের চন্দ্রমল্লিকা সিরিজের। ভীমদা ফিতে কাটুন। কংগ্রাচুলেশনস ভীমদা। যারা নতুন দেখছেন, নমস্কার ভীমদা। ভীমদাকে চেনে না এমন কেউ নেই, পরিচয় দেওয়ার দরকার হয় না। গর্বিত বোধ করছি বন্ধুরা, সিরিজের শুরু থেকে থাকবেন একদম A to Z। আমরা সিরিজে আপনাদের তুলে ধরবো। চলুন শুরু করি আজকের সিরিজ। বন্ধুরা, এই গাছগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলো দ্বীপের বসানো গাছ। দেখুন দীপ, সামনেই তোমার স্যার রয়েছেন। সত্যি কথা বলে এই গাছগুলো কখন বসিয়েছো এবং তোমাকে স্যার কখন বসাতে বলেছিলেন? প্রথমেই নমস্কার সবাইকে, পুষ্পকাহন চ্যানেলে সবাই। আজকে আমরা অনেকদিন পরে আবার আজকে এই চন্দ্রমল্লিকার একটা সিরিজ নিয়ে আসছি। স্যার এসছে আমাদের বাড়িতে আজকে। আমি তো খুবই ভালো লাগছে যে আজকে আমার বাড়ি থেকে এরকম একটা সুন্দর সিরিজ শুরু হচ্ছে। মানে আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম যে স্যারের মতো একজন মানুষ আমাদের চ্যানেলে এসে আমাদেরকে একদম হাতে ধরে ছোট 4 ইঞ্চি থেকে আমরা কিভাবে আস্তে আস্তে গাছটাকে বড় করি সেটা দেখাবে। আজকে সেই জন্যই আমরা এই অয়নদা যে কথাটা বললো যে এই গাছগুলো আমরা কবে বসিয়েছি, এটা একটা এক্সপেরিমেন্ট মাত্র। স্যার আমাকে বলেছিল এটা ফেব্রুয়ারি মাসে বসানোর জন্য। এবার আমি সেই হিসাবেই গাছগুলোকে বসিয়েছিলাম, জাস্ট দেখার জন্য যে একটু ফাস্ট গাছগুলো করলে কেমন কি রেজাল্ট হয়। এবার বাদবাকিটা স্যারের এক্সপেরিমেন্ট, এটা স্যারেরই এক্সপেরিমেন্ট বলবো, আমাকে দিয়ে করানো হয়েছে। বাদবাকিটা স্যার বলবেন সবাইকে। ভীমদা বলুন এবার, সত্যি আর মিথ্যে মানুষের মধ্যে বলুন। সত্যি মিথ্যে বলে গাছের জগতে হয় না। গাছের অনেক রকম নিয়ম কানুন আছে। সেগুলো হচ্ছে, আমি দীপকে বলেছিলাম যে কিছু 2-4টে গাছ ফেব্রুয়ারি মাসের 27 থেকে 28 তারিখের মধ্যে লাগিয়ে দিতে। তো দীপ সেইভাবেই 4-6টা গাছ 27-28 তারিখে ফেব্রুয়ারি মাসে লাগিয়েছে। লাগানোর পর সেই গাছগুলো এখন এই কন্ডিশানে এসেছে, এই কন্ডিশানে। কিন্তু বন্ধুরা দেখুন, এই কন্ডিশনে গাছগুলো এসছে, কিন্তু ভীমদা একদম অখুশি। ভীমদার মুখে শুনুন কি অবস্থা হয়েছে, বলুন। এই গাছগুলো যখন এই গাছগুলো আমার প্রয়োজন হবে তখন এই গাছগুলো কিন্তু একদম নষ্টর পথে যাবে। এক হচ্ছে পাতা তো থাকবে না, 2 হচ্ছে গাছ যখন ফুলের টাইম আসবে তখন নানান রকমের ডিস্টার্ব দেখা দেবে। গাছ শক্ত হয়ে যাবে, বাড় বৃদ্ধি কমে যাবে, গাছ সিং করার একটা টেন্ডেন্সি থেকে যাবে। যে কোনো চন্দ্রমল্লিকা গাছ তার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের আগে যদি গাছ লাগানো হয় গাছ বেড়ে যায়, কিন্তু তার কোনো লংজিভিটি থাকে না। এইটা দেখার জন্যই আমি বলেছিলাম। কিন্তু দেখেন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো যারা জুন মাসের ফার্স্ট উইকে লাগাবে কি মে মাসের শেষের দিকে লাগাবে, তাদেরই গাছ কিন্তু একদম কন্ডিশানে থাকবে। মানে ডিসেম্বর-জানুয়ারি মাসে সেই গাছই কন্ডিশানে থাকবে। তার কারণ হচ্ছে এবছরে গরমটা প্রচণ্ড বেশি। এত গরমে এই গাছ হিট খাওয়ার পর এই গাছের আর কিছু থাকবে না, মানে অবশিষ্ট কিছু আর থাকবে না। যার জন্য দীপকে বলেছিলাম যে পরে কিছু গাছ লাগানোর জন্য। এবার দীপ সেই গাছগুলো লাগিয়েছে, আমি পরে আপনাদের দেখাবো। সেগুলো অনেক পরে, জুন মাসের 4-5 তারিখে লাগানো আছে গাছ। স্যার আমি একটা জিনিস এখানে খালি জিজ্ঞাসা করব যে গাছগুলো যদি আমি মানে এই এত আগে লাগাই, মানে এক্স্যাক্ট প্রবলেমটা যখন ফুলটা ফুটবে তখন কি হবে স্যার? অনেক রকমের ডিস্টার্ব দেখা দিতে পারে। এক হচ্ছে পাতা তো থাকবেই না। একটা চন্দ্রমল্লিকার পাতা খুব যদি যত্ন করা যায় 5 থেকে 6 মাস থাকে, কিন্তু সেই পাতাটা খুবই কমজোর হয়ে যায়। পাতা ঠিকঠাক রাখতে গেলে 3-4 মাস 5 মাসের মধ্যে যদি গাছটাকে গ্রো করা যায় তাহলে কিন্তু সেই গাছটা সতেজ এবং ভালো পজিশানে থাকবে। বেশি দিন গাছের বয়স হয়ে গেলে চন্দ্রমল্লিকার পাতা এমনিও থাকে না, পমপমের পাতা তো থাকেই না, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু ওই ভালো পাতা রাখতে গেলে একটু লেটে বসালে, এখন যা গরম পড়েছে আগে বসিয়ে কোনো ভালো রেজাল্ট কিছু হবে না। এটুকুনি আমি আমার অভিজ্ঞতা যতটা আছে সেই হিসাবে আমি বলতে পারি। একদমই বন্ধুরা, ভীমদাকে সবাই কম বেশি চেনেন চন্দ্রমল্লিকা জগতের
এক মহাগুরু বললে অনেক কম্বল হয়। ভীমদা, এই যে নিউ ব্যারাকপুরে যে ফ্লাওয়ার শোটা হয়, আমরা সবাই কম বেশি দেখেছি ভীমদা, এত পম্পন চন্দ্রমল্লিকার ডিসপ্লে সারা ভূভারতবর্ষের কোনো ফ্লাওয়ার শোতে হয় কিনা আমার জানা নেই। আমি প্রচুর জায়গা ঘুরি, তো এই যে আপনি এত চন্দ্রমল্লিকার ডিসপ্লে করেন, এটা কি মানে আপনি একা হাতে করেন ভীমদা? এটা আমার খুঁজে একা হাতে কোনোদিন হয় না এত গাছ, আমার সঙ্গে আরো 3-4 জন আমার সহযোগী আছে। আচ্ছা আচ্ছা। আর আমার পার্টনারও থাকে, 4-5 জনে থাকি। একা হাতে অত গাছ করা যায় না, আমাকে বিভিন্ন রকমের গাছ করতে হয়। তো এটা কম্পিটিশনের মাঠ ভরাতে গেলে কত গাছ করতে হয় সেটা তো আপনারা দেখেছেন চোখে, যারা দেখেছে তারা। অনেক আমার স্টুডেন্টরা অনেক দূর থেকে এসেছে, তারা বিশ্বাস করতো না। তারা এসে যখন দেখেছে তারা পুরো হয়ে গেছে যে একই দিনে একই ডেটে এত গাছ কি করে সম্ভব না একই মাঠে না বানানো। এবার তার সঙ্গে সঙ্গে তো আমি প্রচুর কম্পিটিশান লড়েওছি, এখনও লড়ছি। তো যার জন্য বহুত আমার স্টুডেন্ট আছে, ফোন টোন করে প্রচুর। এতেই আমি খুশি, আমার যা পাওয়ার আমি এদের দিক থেকেই পেয়ে গেছি। একদম, মানে এত চন্দ্রমল্লিকা একসাথে একটা ফ্লাওয়ার শোতে ভীমদা আজ অবধি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো শোতে বন্ধুরা আপনারা দেখতে পাবেন না, যেটা আমাদের শ্রদ্ধেয় ভীম জানা মহাশয়। আমি এইটুকুনি আপনাকে বলতে পারি, আমাদের নিউ ব্যারাকপুর শুধু বলছি না, ভারতবর্ষে কোনো মাঠে আপনি অ্যাট এ টাইম এত গাছ যদি আমায় দেখাতে পারেন, তাহলে গাছের জগৎ থেকে টোটালি আমি ত্যাগ করব। ঠিক কথা, আমি অদ্ভুত ভীমদা, আমি গর্বিত। ভারতবর্ষ বলছি আমি, একদম আমিও আপনার সঙ্গে একমত। ভারতবর্ষ নেই ভীমদা, একই ডেটে এত গাছ একই দিনে নামানো কেউ যদি পারে, আমি তাকে গুরু বলে মানব। একদম বন্ধুরা, আমি গর্ববোধ করি, আমি নিউ ব্যারাকপুরবাসী। আমার প্রাণের শহর নিউ ব্যারাকপুরে যে পুষ্প প্রদর্শনী হয়, পারলে একবার এসে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন স্ক্রিনে যাকে দেখছেন তার লেভেলটা আপনারা তখন তারা বুঝতে পারবেন। একা হাতে উনি করেন না, ঠিক ওনার স্টুডেন্টসদের হেল্প থাকে, ওটা উনি অকপটে স্বীকার করলেন। একজন মানুষ যে গোলাপ, সিজন ফ্লাওয়ার, এত চন্দ্রমল্লিকা এবং সবজি গাছ প্রচুর পরিমাণে করেন, তিনি হলেন ভীম জানা মহাশয়, যাকে স্ক্রিনে দেখছেন। উনি যেটা বললেন, যারা আগাম চন্দ্রমল্লিকা করছেন তারা খুব চ্যালেঞ্জিং সিচুয়েশান ফেস করবেন কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে যখন ফ্লাওয়ার শো হবে। যাই হোক, আমরা তর্ক বিতর্ক যাব না। তাহলে ভীমদা, অ্যাকচুয়াল সময় তাহলে বোঝা যাচ্ছে চন্দ্রমল্লিকার ফার্স্ট স্পটিংয়ে জুন মাস, খুব বেশি হলে মে মাস, মানে আগে হলে। হ্যাঁ, আগে হলে মে মাস, নাহলে জুন মাসের ফার্স্ট উইকে। মানে এইটা বলছি তার কারণ হচ্ছে এখন যা ওয়েদার পড়েছে আর এবছরে যা গরম, মানে গাছের ক্ষতি তো এখন হবে না, হয়তো বর্ষা পড়লে হতে পারে, বর্ষাটা কমে যাওয়ার টাইমে হতে পারে। কেন এই টাইপের অভিজ্ঞতা আমার প্রচুর আছে, প্রচুর। ফুলের টাইমে গাছ ড্যামেজ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। মানে সারা মাস যা আমরা যেগুলো করে আসলাম, সেটা একবারে যখন শেষ মুহূর্ত আসবে তখন সব নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যেতে পারে। মানে সবাইকে বলবো, স্যার যেটা বলছে একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা তো নিজেরা দেখেছি অনেক কিছু, মানে স্যার অন্তত আমাদের থেকে অনেক বেশি জানেন ব্যাপারটা এইগুলোতে। কিন্তু এই ফার্স্ট লাগালে যে মানে ফার্স্ট গ্রোথ বা অনেক ভাস্ট গ্রোথ হবে ওরকম কিছু না। নিচের দিকের পাতা অনেকের দেখেছি যাদের গাছের ওপর দিকের পাতাটা ঠিক রয়েছে, কিন্তু একদম নিচের দিকে শুধু ডাল দেখা যাচ্ছে, এটা মানে আমার মনে হয় অতটা ভালো লাগে না। আমি কি বলছি, যখন নাকি ফুলটা অনেক সময় ব্লুমিং হয়, গাছ যদি বেশি বয়স হয়ে যায়, নিচের পাতা চলে গেলে ভলমে কিন্তু ছোট হয়ে যায়, এটা হতেই হয়। তখন কিন্তু পাপড়ি টাপড়ি ঠিকঠাক আসে না, ফুলটাও ঠিকঠাক ফোটে না, ফুলের যে গ্লেজ ভাব সেটা থাকে না, তার খুবই কমজোর টাইপের গাছটা দেখা যায়। ফুলগুলো মনে হয় যেন মরা মরা টাইপের। এখন যে পজিশনে যে ওয়েদার চলছে, ঠিক সেই ওয়েদার ফলো করে গাছ করতে হবে। আগে গাছ করলেই যে আগে ভালো হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক ভীমদা, এখন ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগ। প্রচুর মানুষরা যারা গ্রোয়ার, আমি কাউকেই ছোট করছি না, তারা কি করেন, তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, ইভেন মার্চে ওই সময় গাছের চারা ফার্স্ট স্পটিং করে দেন এবং ফেসবুক মারফত সোশ্যাল মিডিয়াতে দেখাতে চান যে তারা অনেক আগে গাছ বুশ করে ফেলেছেন অন্যদের থেকে। এটা দেখুন অয়নদা, আমি কি বলবো, আমার যা মিসকনসেপশন, এটা হচ্ছে
এটা হচ্ছে যারা করছে তাদের তাদের ব্যক্তিগত, সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। হুম 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 তারা কি করে করবে না করবে, তবে আমার মনে হয় প্রথমে দৌড়নো ঠিক না, পরের দিকে দৌড়লে অনেকটা দৌড়তে পারবে, ঠিক। এটাই আমি বলবো, এর থেকে বেশি কিছু আমি বলবো না। একদমই ঠিক কথা। কারণ বন্ধুরা, আজকের এই সিরিজের শুভ সূচনায় ভীমদা কিন্তু একদম বলে দিলেন যে কোন সময়ে চন্দ্রমল্লিকা বসাতে হয় এবং কখন বসাতে হয় না। আপনারা আজকের ভিডিওটা ছোট ভিডিও, আমরা সিরিজটা স্টার্ট হলো, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো প্রথম পটিং, ফার্স্ট পটিং কীভাবে করবেন। ভীমদা সব হাতে কলমে দেখাবে আপনাদেরকে, আপনারা সাথে থাকবেন। প্রথমের ভিডিওটা, আজকের ভিডিওটা শুধু একটা পরিচিতি পর্ব ছিল যে ভীমদা শুরু করছেন এবং কোন সময়ে আপনারা চন্দ্রমল্লিকার পম্পমের ফার্স্ট পটিং করবেন আর কখন করবেন না সেটা নিয়ে আজকের ভিডিও ছিল, ছোট ভিডিও। ভীমদা, আমরা নেক্সট ভিডিওতে তাহলে হাতে কলমে সব দেখানো স্টার্ট করব। আজকে আপনি সিরিজের সূচনা করলেন। বন্ধুরা, সবাইকে বলবো সিরিজের সাথে থাকবেন একদম শুরু থেকে শেষ অবধি। আমরা কিন্তু দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো, ভীমদা আমাদের সাথে থাকবেন পুষ্পকাহনে। আর অনুরোধ করছি যারা নতুন দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্লেলিস্ট একটা বানিয়ে দেবো সিরিজের। আজকে শুভ সূচনা হলো প্রথম পর্ব, কেমন লাগলো কমেন্টে জানান। নেক্সট এপিসোডে ফার্স্ট পটিং দেখব, তারপরে ফার্স্ট পটিংয়ের খাবার ভীমদা দেখাবেন। ভীমদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রথমে ভিডিওতে বললেন, এটা অনেকে জানতোই না যে পম্পন কখন বসাতে হয়। যাই হোক, আজকের মতো এখানেই ভীমদা, নমস্কার। নমস্কার। নমস্কার দীপ।